দ্বিতীয় সাজদা আলী ততক্ষণ পর্যন্ত করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নুরানি তাজাল্লিয়াতের আলী জিয়ারত করে না। নারে তাকবীর, নারে সালাম, নারে হায়দারে ইসলাম, গোশ পাক্কা দামান। মন যে আমার ময়না পাখি, 9:45। মন যে আমার, শেষ করলে হযরত আপ বলেন না, হ্যাঁ এসে ঠিক, আপনি এখানে বসেন তাহলে খুব ভালো হবে, একজন সাইডে লাগবে না, জোরে সুবহানাল্লাহ। মন যে আমার ময়না পাখি, ও নবী খাঁচাই রইতে চাই না, বারে বারে মন যেতে চাই নবী সোনার মদিনা, বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। তাই তো বুঝাই ওরে ও বুঝমো, তাই তো বুঝাই ওরে ও বুঝমন, তোরা মদিনা যাওয়া আর হলো না। মন যে আমার ময়না পাখি খাঁচাই রইতে চাই না। হযরত আলী বলেন প্রথম সাজদার পরে দ্বিতীয় সাজদা ততক্ষণ পর্যন্ত আলী করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের চেহারার জিয়ারত করে না। সুবহানাল্লাহ। এর মানে আলীর নামাজ প্রথম সাজদার পরে দ্বিতীয় সাজদা আলী ততক্ষণ করতেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি তাজাল্লিয়াতের জিয়ারত করতেন না। আমি প্রশ্ন করলাম, এ আলী অতটুকু চোখে আমাদের পাওয়ার নাই যে আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের আমরা দুনিয়ার বুকে জিয়ারত করি? তো আলী আওয়াজ দিচ্ছেন, আলেমে তাসাউরের জবাব দিচ্ছেন, এ দুনিয়াবাসীরা, এ গোলাম জিলানী যদি কেউ চায় যে আমি আল্লাহর দিদার করব তো তারা জান্নাতের বুকে খোদার দিদার করবে। জোরে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি চোখের জল জাহান্নামের ভয়ে ফেলেছেন, যারা নিজের চোখের জল মৌতের ভয়ে চোখের জল ফেলেছেন, যারা যেই বন্ধু যেই ভাই আমার নবী মুস্তাফার দিওয়ানা, আল্লাহ রাসূলের মহব্বতে নবী মুস্তাফাকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যারা চোখের জল ফেলেছেন, কালকে জান্নাতের বুকে যখন যাবেন জান্নাতের হকদার হবেন, জান্নাতের ফল ফ্রুট সামনে হবে, জান্নাতের মেওয়া তোমার সামনে হবে, জান্নাতের খাওয়া তোমার সামনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দা বান্দীদের জান্নাতের খাবার দিয়ে দাও। আল্লাহু আকবার। ওই নিয়ামত তোমার চোখ দুনিয়ার বুকে দেখে নাই। আল্লাহ মাবুদ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। তুমি যদি আমার নিয়ামতকে যোগ করতে চাও, আরে যোগ বুঝেন, আপনারা যোগ বুঝেন, যোগ করতে চাও তোমার জীবন শেষ হয়ে যাবে। আমি এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সেই নিয়ামতকে যোগ করে শেষ করতে পারবে না। আল্লাহ মাবুদ বলেন, চোখ দিয়েছে এটা আমার নিয়ামত, হাত দিয়েছে এটার নিয়ামত, তোমার মাথা দিয়েছে এটার নিয়ামত, পা এটা তোমার নিয়ামত, খাওয়া দাওয়া ছোঁয়া জাগা উঠা বসা সব আমার নিয়ামত। এইভাবে নিয়ামত এত তোমারে দিয়েছি, এটার জন্য নয় যে আমি তোমার ইবাদতের ভুখা আছি, নয় নয়, তুমি ইবাদত করে আমাকে রাজি করবে, আমি তোমাকে জান্নাতে রাজি করব। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যখন জান্নাতের খোরাক দেওয়া হবে, জান্নাতের ফুল দেওয়া হবে, জান্নাতের ফল দেওয়া হবে, জান্নাতের ফ্রুট দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, ও নবীর দিওয়ানারা, এই আল্লাহর মাহবুব বান্দারা, এত সুন্দর নিয়ামত
তোমরা দুনিয়ার বুকে দেখো নাই, এত সুন্দর নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, এই নিয়ামত তোমরা পান করো, খাও। তখন বান্দারা বলবে, ও ফেরেশতারা, আল্লাহ ওয়াদা করেছিলেন বান্দা দুনিয়াতে তুমি আমাকে রাজি করবে, জান্নাতে আমি তোমাকে রাজি করব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম কে হে কান্দে সাজদায় পরে খারে খিরাতে উম্মতি উম্মতি বলিয়া মুখেতে কি কান্দে সাজদায় পরে নবী খারে খিরাতে উম্মতি উম্মতি বলিয়া মুখেতে। আরে চার সাহাবা খুঁজে বেড়ায়, এক রাখালকে দেখতে পায়। রাখাল বলে 3 দিন ধরে আমার ছাগল ঘাস না খায়। ছুটে গিয়ে দেখেন নবী আছেন সাজদা পড়িয়া। উম্মতি উম্মতি মুখেতে বলিয়া। নবী মক্কাতে নবী বলেন উম্মতি উম্মতি, নবী দুনিয়ার বুকে আসার সাথে সাথে নবী বলেন উম্মতি উম্মতি। মুজদালিফাতে নবী বলেন উম্মতি উম্মতি, আরাফাতে নবী বলেন উম্মতি উম্মতি। নবী আমার মুজদালিফাতে, নবী আমার হেরাতে, গারে হেরাতে, নবী আমার গারে সুরে নবী আমার বলেন উম্মতি উম্মতি। মদিনাতে নবী আমার বলেন উম্মতি উম্মতি। জঙ্গে বদরে নবী বলেন উম্মতি উম্মতি। জঙ্গে খায়বারে নবী আমার বলেন উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। নবী কাউর ফিকির নয়, নবীর শুধু উম্মতের ফিকির। আল্লাহ আমার উম্মতিকে কালকে হাসরের মাঠে মওলা আরামের সহিত তুমি জান্নাত আতা করে দিও। জোরে সুবহানাল্লাহ। পুল আলা হযরত বলেন পুল সে उतार राह गुजर को खबर न हो। पुल से उतार राह गुजर को खबर न हो। जिब्रील पर बिछाए तो पर को खबर न हो। जिब्रील पर बिछाए। আমার নবী মুস্তাফা বিশ্ব নবী উম্মতের কান্ডারি শফাতের কান্ডারি আমার নবী মুস্তাফা বলেন, এ আমার উম্মতিরা যখন তোমরা পুরসরাত পার হবে আর তখন আল্লাহর তরফ থেকে হযরতে জিবরিল আমিন নিজে রহমতওয়ালা পার বিছিয়ে দেবে। জিবরিলের পারে কদম রেখে তুমি জান্নাতে যাবে। জোরে সুবহানাল্লাহ। বলো মুসলমান, কাজ তো পাটা ওরকমই করা উচিত যেই পা দিয়ে জিবরিলের পারের উপরে তোমরা দাঁড়িয়ে জান্নাতের বুকে যাবে। সেই পা আজকে কথায় থাকা উচিত মসজিদে। মুসলমান আজান মসজিদে আমার বিশ্ব নবী দয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইযা নুদিয়া লিসসালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই। জোরে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেন, ইযা নুদিয়া লিসসালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই। যদি তুমি কিনা বেচার মধ্যে আছো, ব্যবসাতে আছো, মার্কেটে আছো, চায়ের দোকানে আছো, পানের দোকানে আছো, যে কোনো জায়গায় আছো, ব্যবসায় আছো, যখনই তোমরা মসজিদে আওয়াজ শুনবে তাড়াতাড়ি করে ব্যবসা ছেড়ে তোমরা খোদার ঘরে হাজির হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান, আজকে মার্কেটে দেখা যায় মাগরিবের আজান হয়ে আমরা নামাজ থেকে অনেক দূরে সরে আসি। হিন্দু ভাইরা আমাদের দিকে দেখে টিটকারি মারে, দেখো মুসলমান লম্বা দাড়িওয়ালা মাগরিব
মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, চায়ের দোকানে বসে গল্প করছে। এটা আমাদের চরিত্র নয়, এটা আমাদের ব্যবহার নয়, এটা আমাদের কিরদার নয়, এটা আমাদের কিরদার নয়। আমাদের কিরদার এটা হওয়া উচিত, আমাদের চরিত্র এটা হওয়া উচিত। যখন মসজিদে আজান হয় ফৌরান অতি তাড়াতাড়ি আমরা নিজের মার্কেটকে ছেড়ে আল্লাহর মার্কেটিং এর করার জন্য আপনার আল্লাহর ঘরের দিকে আমরা যাব। আল্লাহ মাবুদের দ্বারে নিজের মাথা কানা ঝুঁকিয়ে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাব। মুআজ্জাজ সামিকিন, আপনি গ্রামে এত সুন্দর মাদ্রাসা করতে পেরেছেন, এত সুন্দর মাদ্রাসা, যেই মাদ্রাসাতে চারজন আলিম, যেই মাদ্রাসাতে আমি এখনই আসলাম, 1 ঘন্টা হয়নি আসার, তার সাথে সাথেই আপনার স্টেজে এসে পৌঁছে গেলাম। দেখে আমি খুশি হলাম। এখানে 40 থেকে 45 জন বাচ্চা আছে। আমি বাচ্চাদের বলি, ও বাচ্চারা বলো তোমরা কি পড়ো? কেউ বলে হুজুর আমরা হাফিজে কোরআন হতে চাই, আমরা হিফজ করি হুজুর, আমরা চাই যেন মুকাম্মাল হিফজ করে মুকাম্মাল হাফিজে কোরআন বনতে পারি। আমি বলি শোনো বেটা আমার, তুমি যদি মুকাম্মাল হাফিজে কোরআন হয়ে যাও ইনশাআল্লাহ গোলাম জিলানী নয়, আমার নবী মুস্তাফা বলেন তার জন্য কালকে আল্লাহ জান্নাতের বুকে জান্নাতি তাজ তার বাবার মাথায় চড়িয়ে দেবে। জোরে সুবহানাল্লাহ। এখানে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, আর কাল কিয়ামতের প্রান্তরে তোমার বাবার মাথায়, তোমার মায়ের মাথায় জান্নাতের তাজ পরানো হবে। বলে হুজুর আমিও আলিম হতে চাই। আমি বলি আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মওতুল আলিমে মওতুল আলম। যদি আলিমের বাণী যদি দুনিয়া ছেড়ে চলে যায়, একটা আলমের মৃত্যু হয়ে যাবে। মানে বোঝা গেল আলিমকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, আলিমকে আমার নবী মুস্তাফা পছন্দ করেছেন। আল্লাহ কোরআন পাকের ইরশাদ করেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করনে वाली জামাত যদি দুনিয়ার বুকে কেউ আছে, তার মধ্যে আলিমরা আছে। আলিমরা খোদাকে ভয় করে, আল্লাহর শরীয়তকে ভয় করে, নবী মুস্তাফার শরীয়তকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, মওতকে ভয় করে, আখিরাতকে ভয় করে। একমাত্র আলিমরা। আল্লাহ মাবুদ বলেন বান্দারে আমার, তোমাদের মধ্যে আমার টপ আলিমরাই আমার ভয়ে তারা দুনিয়ার বুকে চলে। জোরে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দরে ইয়া রাসূলুল্লাহ, যেই বাচ্চারা ইলমে দ্বীন হাসিল করে, ইয়া রাসূলুল্লাহ যেই বাচ্চারা কোনো মাদ্রাসায় পড়াশোনা করে, ইয়া হাবিবাল্লাহ যেই বাচ্চাদের কোনো ব্যক্তি সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ কি বলেছেন? আল্লাহু আকবার। জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের বুকে, জাহান্নামীরা জাহান্নামের বুকে। জান্নাতীদের জাহান্নামীরা বলবেন ও জান্নাতীরা রে, আমরা আর বরদাস্ত করতে পারছি না এই জাহান্নামের আগুনকে। যদি একবার জাহান্নাম থেকে যদি আমরা দুনিয়ার বুকে চলে যাই, জীবনে সাজদা থেকে মাথা তুলব না, কোনোদিন আল্লাহর জিকির ছাড়া দুনিয়াতে কোনো কারবার করব না। এই জান্নাতের একটু দোয়া করো যেন আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করে। আল্লাহ জান্নাতীরা বলবেন বলো তোমরা কি ইবাদত করতে পেরেছিলে? তোমরা কি সাজদা করেছিলে? তোমরা কি রুকু করেছিলে? তো বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, আমরা জিকির করি নাই, আল্লাহর ইবাদত করিনি। আচ্ছা ঠিক আছে বলো লাম নাকু নুতঈমুল মিসকিন, তোমার বাড়িতে মিসকিন ফকির গরিবরা গেছিল। বর্তমান যুগে যদি কোনো মৌলবি একটা বেগ নিয়ে কারো বাড়িতে চলে যায়, চট করে তার স্ত্রী বলে শুয়ে যাও, বিছানায় ঘুমিয়ে বলে কেন? একজন মৌলবি সাহেব এসছে চাঁদা করার জন্য, আসলেই তার আত্মীয় সেই চিনে না, কিন্তু মৌলবিকে দেখে ভয়ে নিজের স্বামীকে বলে তুমি শুয়ে যাও। এ মা আমার শোনো, আলিম এমনি যাই নাই, আলিমের কদম রাখাটাই তোমার জন্য বড় বাইসে বরকত আছে। আলিম কদম রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত করম হতে চলেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয়েছেন। এবার শোনো আল্লাহু আকবার। জান্নাতীরা বলেন আর একটা কথা বলছো যে আমি ইবাদত করতে পারি না, তো কমপক্ষে এটা করেছিলে লাম নাকু নুতঈমুল মিসকিন, কোনো মিসকিন কোনো ফকির কোনো গরিবকে কিছু দিতে পেরেছিলে? বলে মিসকিন গরিবকে যখন দেখতাম আমার কলিজা জ্বলে
বলে উঠতো, এরা কেন আসছে, কিসের জন্য ইয়াতিম হয়েছে। সুন্দর বেডশিট বিছাতাম, কিন্তু সেই বাচ্চাকে সেই বেডশিটে বসাতাম না। কিন্তু নবী মুস্তাফাকে ফলো করতে হতো। যদি নবীকে ফলো করতো, নবী মুস্তাফার জীবনকে ফলো করতো, তাহলে এই কথা আর বলতে পারতো না, ইয়াতিম বাচ্চা রাস্তার ধারে বসে কেন কান্দে রে, আর শের পায়া হিলে রে। আমার নবী, বিশ্ব নবী, দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমকে ভালোবেসেছেন। নবী মুস্তাফা ইয়াতীম মিসকিনকে ভালোবেসেছেন, গরিবকে ভালোবেসেছেন, নাদারকে ভালোবেসেছেন, আর গরিবকে নবী ভালোবেসেছেন। লাম নাকু নুতইমুল মিসকিন, আমি কোনো গরিবকে ভালোবাসিনি, আমি ইয়াতীমকে ভালোবাসিনি। আল্লাহ তার কারণে আমার প্রতি নারাজ হয়ে গেছে, তার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। আল্লাহু আকবার, জোরে হবে আল্লাহু আকবার। জান্নাতে প্রশ্ন করেন, আর একটা কথা বলো, আর একটা কথা উপরে তুমি জবাব দিয়ে দাও। বলে কি জবাব বলো? বলে বলো তো, লাম নাকুনু তু'তিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। জোরে সুবহানাল্লাহ। ভালো লোকের সাথে ওঠা বসা করেছিলি, নামাজি লোকের সাথে, মৌলবীর সাথে, মুফতির সাথে, তালিব ইলমের সাথে, ফকিরের সাথে, ইয়াতীমের সাথে। লাম নাকুনু তু'তিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। জোরে সুবহানাল্লাহ। আমার ব্যবহার, আমার আচার, আমার চরিত্র, আমার উঠা বসা কোন নামাজি হাজি আর গাজীর সাথে ছিল না। আমার উঠা বসা চলাফেরা নামাজির সাথে নয়, একজন খারাপ লোকের সাথে তাস খেলতে বসে থাকতাম, জুয়া খেলতে বসে থাকতাম, পানের দোকানে চাইতো পানের দোকানে থাকতাম, চায়ের দোকানে বসে থাকতো চায়ের দোকানে বসে থাকতাম। আমি কোনো ভালো কাজে ধ্যান দিতাম না। লাম নাকুনু তু'তিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আখিরাতের প্রতি আমার ঈমান ছিল না, কিয়ামত আসবে, কিয়ামত হবে, এটার প্রতি আমার ভরসা ছিল না। কে দেখেছে কিয়ামত কখন আসবে? কিয়ামত শুধু মৌলবীর কথার উপরে ভরসা করতাম না। যদি এই ভরসাটাই থাকতো, আজকে আমি জাহান্নামে থাকতাম না। জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম। তাই আমি বলি, আপনার মাদ্রাসা কি নাম? মাদ্রাসাটা আপনি মৌলবী সাহেব, সেটা আপনি বলেন না। সিরাহাল মাদ্রাসাটার নাম সিরাহাল মাদ্রাসা না মাদ্রাসা আশরাফিয়া, তাই না? আচ্ছা, সিরাহাল দারুল ইসলামিয়া মাদ্রাসা। জোরে হবে সুবহানাল্লাহ। মাদ্রাসা আপনার এখানে 4 জন স্টাফ, তার মধ্যে তলবায়ে কিরাম। খোদার কসম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি, কোনো তালিব ইলম বা কোনো আলিম রাব্বানি জনক যদি কবরস্থান হয়ে হেঁটে চলে যায়, তার মধ্যে যদি দরুদ পাঠ করে, কোরআনের একটি আয়াত পড়ে, আল্লাহর দ্বারে দোয়া করে, খোদার কসম সেই কবরস্থান থেকে 40 দিনের আযাব আল্লাহ উঠিয়ে নেয়। জোরে সুবহানাল্লাহ। আপনার বাড়িতে তালিব ইলম, আপনার ঘরে তালিব ইলম, আপনার সামনে তালিব ইলম, আপনার মাদ্রাসাতে তালিব ইলম, রাত দিন আপনার গ্রামটাকে পাক আর সাফ করছে তালিব ইলমরা। যেখানে যেখানে পা রাখছে, খোদার কসম সেই জায়গাতে আল্লাহ রহমতের ফেরেশতারাও এবং আল্লাহর তরফ থেকে বরকত নাযিল হচ্ছে। হে সিরাহাল মাদ্রাসার যত স্টাফরাও, এই সিরাহাল মাদ্রাসার যত কমিটির লোকেরাও, জলসা শুননেওয়ালারাও, তোমরা যদি দুনিয়ার বুকে জান্নাতি দেখতে চাও, তাহলে আসো এই সিরাহাল ইসলামিয়া মাদ্রাসার তালিব ইলমদের দেখো। এদেরকে দেখলি তোরা বুঝতে পারবে জান্নাত কোথায় আছে। জোরে সুবহানাল্লাহ। এটার জন্য তুমি কি চাও যে এই মাদ্রাসা আরো দিন দুগুণ রাত চৌগুণ তরক্কি করুক, এই মাদ্রাসাতে আরো হাফাজে কেরাম থাকুক, এই মাদ্রাসাতে আরো বেশি ডেভেলপমেন্ট হোক, এই মাদ্রাসা আরো বেশি শিক্ষায় শিক্ষিত করতে পারে, এখানে যেন আমরা যোগ্য বিজ্ঞ আলিম তৈরি করতে পারি, এখান থেকে যেন আমরা বাচ্চাদেরকে হাফিজে কোরআনের দাস্তার দিতে পারি, এখান থেকে যেন
কেরাতের দস্তার দিতে পারি, এখান থেকে আমরা যেন নিজের বাচ্চাকে ভালো ইন্টারন্যাশনাল আলিমে দিন মুফতি বানাতে পারি, তাহলে এই মাদ্রাসাটার দিকে আপনার লক্ষ্য করতে হবে। এটা মাদ্রাসা আমার নবী মুস্তাফা বলেন, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ, মাদ্রাসা আমার ঘর, মসজিদ খোদার ঘর। আমার ঘরকে তুমি তৈরি করবে, খোদার ঘরকে তুমি তৈরি করবে। তো আল্লাহ কোরআন পাকে ইরশাদ করে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তুমি যদি আমার ঘরকে তৈরি করো, আমি তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করব। সুবহান নারে তাকবীর, নারে সালাম, নারে হায়দারে ইসলাম, গোসপাক্কা দামান। সুবহান। আমিও তো দেখেন সুব্রত বর্মন একজন ভাই, আমার হিন্দু ভাই, ও চাইছে যে এই মাদ্রাসা আরও বেশি ডেভেলপমেন্ট হোক। ও চাইছে এই মাদ্রাসা আরও বেশি যেন উন্নত হতে পারে, এই মাদ্রাসাতে যেন বাচ্চারা ভালো যোগ্যবিজ্ঞ আলিম হতে পারে। মুআজ্জাজ সাহেব, এটাই যদি সম্পর্কটা আমাদের থাকে, কোনোদিন আমাদের মধ্যে ঝগড়া হবে না, আমাদের মধ্যে কোনোদিন লড়াই হবে না। আমরা যদি ওদের সহায়তা করি, ওরা যদি আমার সুবহানাল্লাহ, আরেকজন বেনামি ভাই আমার আরেকজন দিয়েছে মুআজ্জাজ সাহেবের, কিছু হিন্দু ভাইদের মধ্যে একটা ভালোবাসা আছে, তারা জানে ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলা হয়। লা ইলাহা হরনে পাবন ইল্লাল্লাহু প্রম্পদম জনম বাইকর প্রাপ होती तू जपे ना मुहम्मदम जरे सुबहानाल्लाह सुबहानाल्लाह। हिंदू भाईरा जाने ला इलाहा हरनी पापन, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু পরমপদম এবং লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মিলিয়ে দেয়, তারপরে যদি বলে লা ইলাহা হরনি পাপন ইল্লাল্লাহু পরমপদম জনম বাইকন প্রাপ होती तू जपे ना मुहम्मदम, সব সময়ের জন্য সেই ব্যক্তি স্বর্গবাসী হবে, সেই ব্যক্তি জান্নাতি হবে যদি তার পরে পরে নবীর নামকে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। তারা জানে যে ইসলাম কি জিনিস, তারা ইসলাম সম্পর্কে অভিজ্ঞতা তাদের আছে, তারা বুঝতে পারে ইসলাম মানে শান্তি, সনাতন ধর্ম, সনাতন মানে হলো শান্তি। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সনাতন মানে কোনো অন্য নাম নয়, সনাতন ধর্মটাই হচ্ছে শান্তি ধর্ম, ইসলাম ধর্মটা হলো শান্তি ধর্ম। হিন্দুদের ভাইদের মধ্যে সব থেকে ধর্ম হচ্ছে সনাতন, আর সনাতন মানে হলো শান্তি, আর ইসলাম মানে হলো, ইসলাম মানে শান্তি। তাহলে আমরা অশান্তি নিজেদের মধ্যে হচ্ছে, এক অপরের দিকে টিক্স মারছি, এক অপরকে দেখে আমরা ঘৃণা করি, কিন্তু মুআজ্জাজ সামি কিরাম, এই রক্ত আপনার যা গায়ে আছে আমাদেরও আছে। তাই ভাই আমার উনি 500 টাকা দিয়েছেন, আরেকজন বেনামি 500 দিয়েছেন। নারায়ে তাকবীর। তাই আমি বলি এখানে কোনো জান্নাতি মায়ের জান্নাতি বেটা অনেক আছে। আমি দেখেছি আল্লাহর এলাকার সুন্নি মুসলমানদের মধ্যে, আমি চাই এক ব্যক্তিকে নবী মুস্তাফার ঘরের জন্য, যে আমরা গোলাম জিলানী সাহেব, আমি নবী মুস্তাফার মোহাব্বতে এই মাদ্রাসাই দারুল উলুমের জন্য আমি 21,000 টাকা কোরবান করার জন্য তৈরি আছি। এরকম কোনো ভাইয়ের বা বেটা আছে, এরকম ভাই আমার আছে, এরকম কোনো দাদা আছে, এরকম আমার আব্বা আছে যে 2100 টাকা আমাদের এই মঞ্চে দিতে পারে, ইনশাআল্লাহ দিতে পারে। 21,000 বলেছি, 21,000। যাক 21 করে না, আল্লাহ তার মমিনের দোয়া আল্লাহ রদ করে না, কবুল করে নাই। আল্লাহ মাহবুব বলেন, বান্দারে আমার, তোমরা দোয়া করেছো আমার দ্বারে, তার মধ্যে যদি গুনেহগারের মধ্যে একজন নেককার থাকে, আল্লাহ তার দোয়া রদ করে না, কবুল করে নেয়। আমি তার মায়ের জন্য দোয়া করব, হুজুর আমি মায়ের জন্য দান করলাম, হুজুর আমার বাবার জন্য দান করলাম। এই মুআজ্জাজ সামিনে কিরাম, বাবারা আমার, আপনার অনেক ধন সম্পদ বাবা দিয়ে গেছে, বাপ মা আপনাকে অনেক টাকা ধন সম্পদ দিয়ে গেছে, এটার জন্য যেন তোমরা মাদ্রাসা দান করতে পারো, যেন তোমরা নবীর ঘরকে আবাদ করতে পারো, যেন নবীর ঘরকে উজালা করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আজ করে দিচ্ছি, হামিদ কবিরাজ সাহেব আমাদের এই মাদ্রাসার কেশিয়ার, উনি বসে আছেন, ওনার সাথে আমার দেখা রামপুরে। আরও 12 বছর আগে আপনার এখানে এসেছিলাম, মনে হচ্ছে 12 বছর, 12 থেকে 13 বছর হয়ে গেল। 13 বছর পর আবার আমি আপনার এখানে এসেছি। আন্তরিক দোয়া, সেগুলো এরকম ছেলে থাকতো না মাদ্রাসায়, একটা জলসা ছিল, সামনে হচ্ছিল, বাচ্চা কাচ্চা ছিল না। কিন্তু আজকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে যে এখানকার মায়েরাও, এখানকার আমার ভাইরা বাবারাও, এরা কষ্ট করে মাদ্রাসাকে চালাচ্ছে। 4 জন স্টাফের বেতন, তার মধ্যে খাওয়া দাওয়া সম্পূর্ণ ব্যবস্থা ইনারা করছেন। বোর্ডিং আছে না, বোর্ডিং। সুবহান, একবার নারা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিরহাল মাদ্রাসার কমিটি জিন্দাবাদ, এখানকার শ্রোতা জিন্দাবাদ, এখানকার মায়েরা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের কবিরাজ সাহেব 10,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি,
তার সাথে নিজের মা বাবার জন্য দোয়ায় মাগফিরাত করার জন্য বলছেন। একটু হাত তুলে দোয়া করে একবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার কবিরাজ বাবু 15,000 টাকাও নবীর ঘরে করেছেন দান। আল্লাহ তাআলা রাখো তার দুনিয়ার বুকে মান আর সম্মান, আখিরাতে দিও আল্লাহ তুমি জান্নাতে মাকান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আমার দোয়া কবুল করো হে রব্বুল আলামিন। ও গো মওলা দয়াময় দয়া যে কুহিয়া দানকে নিয়ে তুমি কবুল করিয়া। মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ তার কবরখানা তাহাদ্দে নাজার কুশাদা করে দিও। আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আমিন আমিন। বাকি তাও ইয়াসিন ইয়া খায়রুন নাসিরিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা